আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজকের দিনটা ছিল মেঘলা একটা দিন। বৃষ্টিও হয়নি, আবার খুব বেশি রোদও ওঠেনি। যেহেতু আজ গরম কম, তাই গার্ডিয়ানের কাছে অনুমতি নিয়েছি একটু মার্কেটে যাওয়ার জন্য। আমাদের ছোট গার্ডিয়ান আমাদের আগে আগেই চলে যাচ্ছিল। আসলে ছেলেটা সারাদিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়, তাই বাহিরে যাওয়ার কথা শুনলেই অনেক খুশি হয়ে যায় বাহিরে যাওয়ার জন্য। মার্কেটে আমি আর আমার একজন ননদ যাব, আর সাথে যাবে আমাদের ছোট গার্ডিয়ান। আমরা যে বাজারে যাচ্ছি তা আমাদের বাসা থেকে 10-15 মিনিটের রাস্তা। আমরা আমাদের কাছের বাজারে যাচ্ছি। বাসায় আম্মু ছিল, বাবুকে বাসায় রেখে যাওয়া যেত, তারপরও আমি ইচ্ছে করেই সাথে নিয়ে যাচ্ছি, কারণ ছেলেটা বাহিরে গেলে অনেক আনন্দ পায়। সব সময় বদ্ধ পরিবেশ তার ভালো লাগে না। আমি যেহেতু সব সময় বাসায় থাকি, তাই তাকেও সব সময় বাসায় থাকতে হয়। ছেলেটা মাঝে মাঝে অনেক কান্নাকাটি করে বাহিরে যাওয়ার জন্য। তারপর তার দাদা তাকে বাহিরে নিয়ে যায়। আমরা যেহেতু মফস্বল এলাকায় থাকি, তাই শহরের মতো লেক, পার্ক এসব নেই। তাই ইচ্ছা করলেও কোথাও ঘুরতে যাওয়া যায় না। তাই যদি কোনো কারণে বাসার বাহিরে যাই, তাহলে বাবুকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজ প্রয়োজনীয় কিছু কেনাকাটা করার ছিল, তাই আমিও আমার একজন ননদ মার্কেটে গিয়েছিলাম। থানা লেভেলের মার্কেট হলেও দোকানগুলো মোটামুটি ভালোই। আমরা কি কি কিনবো তা বাসা থেকেই প্ল্যান করে গিয়েছিলাম। অতিরিক্ত কিছু না কিনে যা প্রয়োজন তাই শুধু এনেছিলাম। আগে মার্কেটে গিয়ে যা ভালো লাগতো তাই নিয়ে আসতাম, আর বাসায় এসে মনে হতো এটা কেন আনলাম, বা জিনিসটা ভালো লাগতো না। তাই এখন আগে থেকেই দরকারি জিনিসগুলোর কথা ভেবে যাই, আর সেগুলোই শুধু আনার চেষ্টা করি। আমার মনে হয় সব সময় ভেবে কাজ করলেই কাজটা সঠিক ও সুন্দর হয়। আবেগের বশত কাজগুলো নিয়ে সব সময় পরে পস্তাতে হয়। মার্কেটে গেলে অনেক জিনিসই দেখে ভালো লেগে যায়, যা আমরা প্রয়োজন ছাড়াই নিয়ে আসি, যা পরে অতিরিক্তর খাতায় জমা হয়ে পড়ে। আমার বাবার বাড়ি মার্কেট থেকে মাত্র 5 মিনিটের রাস্তা, তাই মার্কেট শেষে আমরা আমাদের বাড়িতে গিয়েছিলাম। আমার আম্মা অসুস্থ, তাই আম্মাকে না দেখে বাসায় যেতে ইচ্ছা করছিল না। যেহেতু বাবু আমার সাথে, আম্মা বাবুকে দেখলে অনেক খুশি হবে, তাই বাবুকে নিয়ে আম্মাকে দেখতে গিয়েছিলাম। আর তারপর বিকালে বাসায় চলে আসলাম। আর বাবুকে কি খাওয়াবো সেজন্য ভাবছিলাম কিছু একটা করা যায় কিনা, তাই বাবুর জন্য পিঠা বানাতে চলে গেলাম। কলা দিয়ে খুব সিম্পলভাবেই বাবুর জন্য একটা পিঠা বানাতে চেষ্টা করছিলাম। বাচ্চাদের বাহিরের খাবার যত সম্ভব না খাওয়ানোই ভালো। ডাক্তাররাও কিন্তু ঘরে তৈরি হেলদি খাবার খাওয়ানোর কথাই বলে, তাই আমরা বাবুকে এখনো বাহিরের তৈরি কোনো খাবার না খাওয়ানোর চেষ্টা করি। বাবু পিঠা খেতে পারে, তাই এখানে কলা দিয়ে পিঠা বানাচ্ছিলাম। খুব সহজেই আমি পিঠাটা বানিয়ে নিয়েছি। আর ঘরে কিশমিশ ও বাদাম ছিল, তাই একটু সুন্দরের জন্য ডেকোরেশন করেছি। পিঠাটা বানাতে আমার 20-25 মিনিট সময় লেগেছে। যাই হোক, বাবু পিঠাটা পছন্দ করেছে ও একটু খেয়েছে, সাথে আমরাও খেয়েছি। বাচ্চারা কিন্তু সব সময় এক ধরনের খাবার খেতে পছন্দ করে না, তাই আমি মাঝে মাঝে ভিন্ন ভিন্ন কিছু করার ট্রাই করি। আম্মু বলে আমি নাকি বাবুর খাবারের প্রতি সব সময় আলসেমি করি। আসলে এখনকার বাচ্চারা খাবারের প্রতি খুবই অনীহা প্রকাশ করে, যা মায়েদের কাছে খুবই বিরক্তিকর একটা বিষয়। আমরা সব মায়েরাই চাই বাবু যেন সুন্দর করে সবটা খাবার খেয়ে নেয়, কিন্তু বাস্তবে তা হয় না। আচ্ছা, যা হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন।
আর কিছু জানতে হলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।